আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারের যে সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল জাস্টিসের যে দপ্তর, যেটা রাজ্য সরকারের অধীন রয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ যে দপ্তর, সেখানে একটা নতুন স্কিম নারী আদালত। আমাদের রাজ্যে বা সারা দেশে এমনও জায়গা রয়েছে যখন নারীরা নির্যাতিত হয়, অনেক সময় তারা কোর্টে যেতেও ভয় পায় বা পঞ্চায়েতে বিচার চাইতে গিয়েও তারা ভয় পায়। মানে একটা সময় দেখা যায় যে নারীদের উপর যতই অত্যাচার হোক, বিচারের বাণী নিরালে নিভৃতে কাঁদে। তার থেকে আমরা যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, এবং আপনারা জানেন যে এই ওমেন এম্পাওয়ারমেন্টকে আরো শক্তিশালী করার জন্য 33% রিজার্ভেশন আমরা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবং আমাদের রাজ্যেও 3 টিয়ার পঞ্চায়েত সিস্টেমে 50% অধীন আমাদের রিজার্ভেশন রয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে। তো সেই নারীদের উপর যদি অত্যাচার হয় বা নারীদের উপর যদি কোনো ধরনের আক্রমণ সংগঠিত হয়, তবে নারী আদালত নামে একটা নতুন স্কিম পাইলট প্রজেক্ট হিসাবে আমরা ঘোষণা করছি। এবং টু স্টার্ট উইথ, শুরুয়াতটা আমরা করব রাজ্যের 10টা পঞ্চায়েতে। কোন কোন সেই পঞ্চায়েত? নর্থ ত্রিপুরাতে কদমতলা ব্লকের অধীন ফুলবাড়ি পঞ্চায়েত, ঊনকোটি জেলায় চণ্ডীপুর ব্লকের অধীন শ্রীরামপুর পঞ্চায়েত, খোয়াই জেলায় আমাদের খোয়াইআড়ি ব্লকের অধীন ওয়েস্ট সোনাতলা পঞ্চায়েত, পশ্চিম জেলায় বামুটিয়া আড়ি ব্লকের অধীন লেম্বুছড়া পঞ্চায়েত, সিপাহীজলা জেলায় নলছড়ে খেদাবাড়ি পঞ্চায়েত, গোমতী জেলায় টেপানিয়া আড়ি ব্লকের অধীন টেপানিয়া পঞ্চায়েত, সাউথ ত্রিপুরা জেলায় সাতচাঁদ ব্লকের অধীন বিবেকানন্দ পল্লী পঞ্চায়েত, এবং ধলাই যেহেতু আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তাই ধলাই জেলায় আমাদের সালেমা আড়ি ব্লক, দুর্গা চৌমনি আড়ি ব্লকের অধীন আমরা 3টা পঞ্চায়েত আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি। সিঙ্গানলা পঞ্চায়েত, হালাহালি পঞ্চায়েত, নর্থ হালাহালি পঞ্চায়েত, অর্থাৎ 10টা পঞ্চায়েতে এই যে নারী আদালত এজ এ কেস স্টাডি পাইলট প্রজেক্ট হিসেবে আমরা সূচনা করব। সেখানে একটা কমিটি থাকবে, ম্যাক্সিমাম 9 জন। ধরুন ফুলবাড়ি পঞ্চায়েত, ওই ফুলবাড়ি পঞ্চায়েতের মধ্যে সোশ্যাল এমিনেন্স, রিটায়ার্ড টিচার বা সেখানকার সোশ্যাল ওয়ার্কার, প্রমিনেন্ট কোনো সোশ্যাল সামাজিক ব্যক্তিত্ব, বা সেখানকার সামাজিক বাইরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠিত মানুষ, সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে পারে, সেখানে তারা বিচার করবে। মানে নারী আদালত, যে নারী আক্রান্ত সে ওই পঞ্চায়েতে বিচার চাইবে, ওই যে বডিটা থাকবে 9 জনের ম্যাক্সিমাম, সেই বডিটা সেখানে বিচার করবে। আমাদের যেমন মহিলা কমিশন রয়েছে, মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন হন ওনারও অধীন মেম্বাররা রয়েছেন, ঠিক তেমনি পঞ্চায়েতেও নারী আদালত বলে ভারত সরকারের এটা একটা স্কিম। রাজ্য সরকারকেও বলা হয়েছে যে পাইলট প্রজেক্ট হিসাবে 10টা পঞ্চায়েতকে বাছার জন্য, আমি যে পঞ্চায়েতগুলোর নাম বললাম সারা রাজ্যের প্রতিটা জেলায় বিভিন্ন ব্লকের অধীন, সেই পঞ্চায়েতগুলোতে আমরা কেস স্টাডি হিসেবে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা সেই স্কিমটাকে শুভ সূচনা করব। এটা ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা সম্পূর্ণটাই মহিলাদের উপর যেন কোনো অত্যাচার সংগঠিত না হয়, বা নারীদের উপর অত্যাচারকে যেন আমরা একদম জিরোর মধ্যে নিয়ে আসতে পারি, জিরো টলারেন্সে, সেই জিনিসটা করার জন্য এই নারী আদালত বলে মহিলাদের সশস্ত্রীকরণের জন্য এই স্কিম ভারত সরকার ঘোষণা করেছে, এবং গতকাল ক্যাবিনেটে রাজ্য সরকারের তরফ থেকে এটা গ্রহণ করা হয়েছে। আগামী দিনে দপ্তরের তরফ থেকে আরো কি নোমেনক্লেচার বা মোডাস অপারেন্ডি থাকবে, সেটা দপ্তরের থেকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে।